আমি ওসব শুনতে চাই না। তুমি যেমন আমাদের নারকেল গাছ থেকে ডাব পেড়ে খেয়েছো, তার জন্য দাম দিতে হবে। আমি খুব গরিব মা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি কিভাবে তোমার ডাবের দাম দেব বলো মা? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। ওই যে তোমার কানে যে সোনার দুল রয়েছে, ওই দুল জোড়া আমায় দিয়ে দাম মেটাও। একটি ডাবের বদলে আমার এই সোনার দুল জোড়া নিয়ে নেবে? আমার সাথে এমন অন্যায় করো না মা। তুমি ভালোই ভালোই দেবে কিনা বলো, না হলে আমি চোর চোর বলে চিৎকার করে লোক জড়ো করব। দিচ্ছি মা, দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। এই কথা বলে বুড়ি তার সোনার দুল জোড়া নন্টের মাকে দিয়ে সেখান থেকে চলে যায়। মা, এই লাল নারকলের জন্য আমাদের বেশ ভালোই টাকা রোজগার হয়। যে এই গাছ থেকে ভুল করে ডাব পেড়ে খায়, তার সঙ্গে তুমি ঝগড়া করে ভালোই টাকা আদায় করো। এরপর সেই বুড়ি একটি নদীর ধারে গিয়ে বসে বসে দুঃখে কাঁদতে থাকে। আমার শেষ সম্বলটুকুটা আমার থেকে নিয়ে নিল, এবার আমি কি করি? ঠিক সেই সময় সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল লালিমা পরী ও নীলিমা পরী।